হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালোই আছেন। আমরা গত ভিডিওয় R1 170 মেশিনের এবং 6 মেশিনের প্লাঞ্জার বাঁধানো একটা ভিডিও দিয়েছিলাম শেখানোর জন্য। আজকে আমরা সেই প্লাঞ্জার বডিটা আমরা শেখাবো। R1 170 ও 6 ও এমই, আপনারা এই 3-4টে মেশিনের একই প্লাঞ্জার আপনি যদি এই প্লাঞ্জারটা বাঁধতে পারেন, সব মেশিনেরই এই প্লাঞ্জারটা বাঁধতে পারবেন। 3টে মেশিন 4টে মেশিনের প্লাঞ্জারটা বাঁধতে পারবেন। একই মেশিনের প্লাঞ্জারটা খুবই একটু গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখুন আমরা প্লাঞ্জারটা এখন বাঁধছি। এটা পুরো প্লাঞ্জারটা আমরা খুলে নিয়ে আসছি মেশিনের থেকে। আমরা এখন এটাই বাঁধা শেখাবো আপনাদের। আমরা প্রথমে আগে আস্তে করে এই লকটা খুলবো। এই ক্লিপটা খুললাম। আপনারা যে কোনো একটা স্ক্রু ড্রাইভার অথবা পেরেক দিয়ে এই ক্লিপটা আপনারা খুলবেন। আমরা ক্লিপটা খুলে এখানে রাখলাম এবং এরকম ঠাসা দেবেন। ঠাসা দিলে এখানে একটা লক থাকবে, এই লকটা বেরোলো, এই লকটা বেরিয়ে যাবে। লকটা বেরোনোর সাথে সাথে আমরা আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে বের করব। আপনারা দেখেন আস্তে আস্তে সব কিছুই বের করব। আমরা গত ভিডিও টিলারেরও প্লাঞ্জার বাঁধা শিখিয়েছিলাম আমাদের ভিডিওয়। এবারটা আমরা R1 170 6 মেশিন এমই মেশিন সব মেশিনের প্লাঞ্জার, এই প্লাঞ্জারটা আপনারা যদি শিখতে পারেন সব মেশিনের প্লাঞ্জারটাই আপনারা বাঁধতে পারবেন। আমরা আস্তে আস্তে বাঁধালাম। আমরা আস্তে আস্তে বের করছি প্লাঞ্জারের সব অংশ, স্প্রিং এবং এই পাশে হোল্ডারটা অবশ্যই আপনারা খুলে নেবেন। আমরা ভিডিওটি ছোট করার জন্য আগে থেকেই খুলে নিয়েছি। হোল্ডারটা বের করলাম। হোল্ডারের সাথে আপনারা স্প্রিংটা থাকবে এবং ডিভাল এবং এখানে একটা নাট থাকবে। আপনারা নাটটাকে খুলে নেবেন। নাটটাকে খুললেই আপনারা প্লাঞ্জারে এমন একটা গুঁতো দেবেন। এটা গুঁতো দিলে আমরা প্লাঞ্জারের মূল অংশটা বের করলাম। এখন প্লাঞ্জারে আমরা পুরোটাই খালি অংশ। এখন কোনো প্লাঞ্জারে খালি অংশ নেই। প্লাঞ্জারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 6 মেশিনের প্লাঞ্জারটা। আপনারা এই প্লাঞ্জারটা বাঁধতে পারলে মেশিনের যাবতীয় কাজটাই শিখে যেতে পারবেন। এখন আমরা পুরোটাই খুলে নিলাম এবং খুলে নেওয়ার পরে আপনারা কিন্তু একটা তেল দিয়ে প্লাঞ্জারটা কিন্তু অবশ্যই ধৌত করে নেবেন। আর বাজার থেকে আপনারা যে কোনো প্লাঞ্জার, আপনি 6 মেশিনের R1 170 মেশিনের প্লাঞ্জার কিনলে শিয়াংটন 8.5-এর, শিয়াংটন 6-এর, এমির মানে ছোটো যত মেশিন আছে একই প্লাঞ্জারটা আপনি যেটা বাঁধতে পারেন, আপনি 4-5টা মেশিনের প্লাঞ্জার একই রকমভাবে বাঁধবেন, একরকমভাবে হবে। 100-এ 100 প্লাঞ্জারটা খুবই গুরুত্বপূর্ণ বাঁধা, এই মেশিনের প্লাঞ্জারটা বাঁধা। আমরা তাহলে এখন শেখাবো যে কীরকমভাবে এই লোকের প্লাঞ্জারটা বাঁধতে হয়। আপনারা বাজার থেকে প্লাঞ্জারটা কুড়াই করে নিয়ে আসবেন। আমরা এই প্লাঞ্জারটা মনে করেন বাজার থেকে কুড়াই করে এখন এটা বাঁধবো। অবশ্যই প্লাঞ্জার কুড়াই করার সময় এরকম একটা ওয়াশার পাবেন। যদি ওয়াশার না থাকে তো এখানে হালকা করে একটু সুতো দিতে পারেন। সুতো দিলে প্লাঞ্জারটা যাতে তেল না দেয়। তবে আমরা ওয়াশার আছে দেবো, ওয়াশারটা দিয়ে নিলাম। ওয়াশারটা নিয়ে ফিক্সনেসটা দেখেন। এই জায়গায় একটা ফুটো, একই রকম ফিক্সনেস। আমরা এই একটা নাট আছে, যে সময় এই নাটটা খুলেছিলাম আমরা দেখে নেব যে এখানে এই ফুটোটাই দেবো নাকি এই ফুটোটাই দেবো। আমরা দেবো লাম্বা ফুটোটাই। তাহলে আমরা লাম্বা ফুটোটার সাথে প্লাঞ্জারটায় এই একটা বডির এখানে যে নাট আছে এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা এই প্লাঞ্জার বডির সাথে আমরা এই ফুটোটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমাকে লাম্বা ফুটোয় পড়ে গেছে। আমরা লাম্বা ফুটে পড়া যাওয়ার সাথে সাথে আমরা এই নাটটা এটা দিয়ে টাইট দিয়ে দেবো। তাহলে আমরা নাটটা টাইট দিয়ে দিলাম। এবারটা আসেন আপনার ডেলিভারি ভাল্ব। যদি আপনাদের ডেলিভারি ভাল্বটা নষ্ট হয়ে যায়, এখানে ফিক্সনেসটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে গেলে যদি নষ্ট না হয় তা আপনি এরমভাবে ভাল্বটা লাগাতে পারেন। অবদান দোকান থেকে ক্রয় করে অবশ্যই কিনে নিয়ে এসে অবশ্যই লাগাবেন। এটা হলো একটা ডেল ভাল্ব, এটা হলো প্রেশার, প্লাঞ্জারের একটা প্রেশার। আপনি যদি না লাগান অনেক সময় প্লাঞ্জারের প্রেশারটা হবে না। তাহলে আমরা এটা অবশ্যই আপনারা সেটিংটা মনে রাখেন। এইটা যেন এটা ঠিক একইভাবে আপনারা যেরকম থাকবে এরমভাবে লাগাবেন, যেন এই হোল্ডারের সাথে এরমভাবে লাগাবেন, যাতে এই হোল্ডারটা যেন আপনার এরমভাবে না দেন, যাতে না দেন, আপনারা দেবেন ঠিক এমনভাবে। দেখে রাখেন এটা ঠিক এমনভাবে। আচ্ছা, আমরা দিয়ে দিলাম হোল্ডারটা, ডিভালটা দিয়ে দিলাম। এখন এই আমরা হোল্ডার আছে, তেল তো অবশ্যই ধুয়ে নিতে হবে, কিন্তু নাহলে তেলে বালে থাকলে প্লাঞ্জারটা অতি শীঘ্রই মার খেয়ে যাবে। হোল্ডার আর একটা স্প্রিংটাও দেখে নেবেন যাতে প্রেশারটা ঠিক থাকে। তো আমরা এই স্প্রিংটা ঠিক আছে প্রেশার, আমরা এটা দিয়ে আমরা এটা হোল্ডারটা লাগাই দিলাম।
লাগাইতে অবশ্যই এটা টাইট দেবেন, অবশ্যই এটা টাইট হয়ে গেল। এর মেন সিস্টেম এখন আমরা শুকাবো। এই দিকের অংশটা আমরা লাগাই দিলাম, ভালো করে টাইট দিয়ে দিলাম। তাহলে আমাকে এদিকের অংশটা টাইট দিয়ে গেল। মেন হইল গিয়ে আপনার পিলান্দারের হইল গিয়ে এই একটা আমি আপনার এইটা হলো মূল বিষয়, এইটা হলো মূল বিষয়। এই তুৎপেনিয়াম যেটা বলে এইটা হলো পেনিয়াম সেটিং। এই পিলান্দার সেটিংটা যদি আপনার ঠিক না হয় তার মেশিনটা ডাইরেক্ট হয়ে যাবে অথবা তেল মারবে না। আমরা সেটাই শেখাবো। প্রথমে আমরা তুৎপেনিয়াম র্যাকটা দেবো, তুৎপেনিয়াম র্যাকটা দিলাম। এবারটা আমরা তুৎপেনিয়াম র্যাকটা দেওয়ার পরে এক্ষেত্রে একটু ভালো করে খেয়াল রাখবেন, এখানে কিন্তু মেন পিলান্দার ছয় মেশিনের খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটার তুৎপেনিয়ামটা দিয়ে দিলাম। তুৎপেনিয়াম দেওয়ার পরে আমরা এখন ফিটনেসটা যেটা আছে ভালো করে খেয়াল করবেন। ফিটনেসটা আমরা এই তুৎপেনিয়ামের কাজটা এবারটা শুরু করব। এই তুৎপেনিয়ামটাই এখন মেন। আপনি এই তুৎপেনিয়ামটা যদি অ্যাকুরেটভাবে না লাগাতে পারেন তাহলে আপনার পিলান্দারটা সেটিং হবে না। অনেকেই পারে না এই তুৎপেনিয়ামটা লাগাতে। এই তুৎপেনিয়ামটা লাগালে আপনি পিলান্দারটা সাকসেসফুল হবেন। তাহলে আমরা তুৎপেনিয়ামটা লাগানোর সময় এখানে কিন্তু কোনো দাগ নেই, এখানে পেনিয়ামের কোনো দাগ নেই, তুৎপেনিয়ামটায় কোনো কিন্তু দাগ নেই। আমরা এখন তুৎপেনিয়ামটা আপনি দেখবেন, এটাই হলো একটু গুরুত্বপূর্ণ করে দেখবেন। আমরা পিলান্দারের সাথে এটা একটু দেখাও একদম সেম থাকবে। আমরা যেসব পিলান্দার থাকবো এই র্যাকটা, পিলান্দারের র্যাকটা একদম সেম থাকবে। সেম থাকার পরে আমরা পিলান্দারটা এই তুৎপেনিয়ামটা আপনি ভালো করে দেখে নেবেন। আমি তুৎপেনিয়ামটা লাগাবো কিরমভাবে, তাহলে আমি এটা সেম করলাম। সেম করার পরে আমি তুৎপেনিয়ামটা এটা সেম থাকবে। সেম থাকার পরে এই র্যাকটা একদম সোজা থাকবে। আমি আপনার দেখাচ্ছি এই পেনিয়ামটার র্যাকটা একদম সোজা, ভালো করে খেয়াল রাখেন। আমি ভিতরে যে দেখাচ্ছি। আর যদি আপনি পিলান্দারে যদি মনে করেন একটু তেল বাড়াবো, তাহলে পিলান্দারটা এই তুৎপেনিয়ামটা হালকা একটু এরমভাবে দেখাও, একটু হালকা একটু এরমভাবে লাগাবেন। এর সাথে ফিটনেস রেখে এই দেখেন তুৎপেনিয়ামের লাগানোর সিস্টেম একদম সেম করে এক ঘাট টগালি বাড়ালি এক ঘাট আপনি এমনভাবে দেবেন, তাহলে পিলান্দারের তেলের লেন্সটা একটু বেড়ে যাবে। আমরা ভিতরে ঢুকোই দেখাই, আপনার ভিতরে ঢুকোই দেখাই। এক ঘাট আমরা একটু তেলটা বাড়ানোর জন্য আমরা এক ঘাট আগলাম। আচ্ছা, তেলটা বাড়ানোর জন্য অবশ্যই আমরা এক ঘাট আগে বাড়ালাম। হ্যাঁ, ভিডিও অবশ্যই দেখবেন। দেখো এটা একটু জুম করে দেখাও। এই পেনিয়ামটা থাকতে তুৎপেনিয়ামটা ঠিক এমন ভাবে সেটিং হবে, ভালো করে দেখেন। এইটার র্যাকের সাথে পিলান্দারটা আমাকে সেম র্যাক আছে, কিন্তু ভিতরে তুৎপেনিয়ামটা দেখেন কেমন ভাবে। এই পিলান্ডারটা তুৎপেনিয়াম দেখাইছো, এটা দেখাইছো ভিতরে। আচ্ছা, তুৎপেনিয়াম লেখার পর আমি পিলান্দার র্যাক যদি এরম ভাবে দিই, এর র্যাক কিন্তু এরম ভাবে দিচ্ছে, এরম ভাবে দিচ্ছে, কিন্তু আমরা মাঝের ফিটনেসটা ঠিক রাখবো। মাঝের ফিটনেসটা তুৎপেনিয়াম আবার দেখাও ঠিক এমন ভাবে থাকবে ফিটনেসটা, ভালো করে দেখেন। এই পিলান্দারটা গুরুত্বপূর্ণ খুব এই পেনিয়াম সেটিংটা। আচ্ছা, আমরা এরভাবে তুলে পেনিয়ামটা সেটিং পেয়ে গেলাম। এবারটা মূল অংশে আমরা এই একটা ক্যাপিং আছে হোল্ডার, তুৎপেনিয়ামের পরে কিন্তু হোল্ডার ক্যাপিংটা আপনার লাগাতে হবে। আমরা তুৎপেনিয়ামের ক্যাপিংটা দিয়ে দিলাম। ক্যাপিংটা দিয়ে দেওয়ার পরে অবশ্যই স্প্রিংটা দিতে হবে, অবশ্যই স্প্রিংটা দিতে হবে। আর স্প্রিংটা আমরা অবশ্যই দিয়ে দিলাম। এবারটা এই জিনিসটা আসেন, এই জিনিসটা হলো মূল বিষয়। আপনি তুৎপেনিয়ামের এখানে দেখেন এই পেনিয়ামার আছে, এখানে মেলা কিছুই আছে, কিন্তু এই পেনিয়ামটা আপনার এই মাথাটা সিরা আছে। কিন্তু এখন আমি এটা কেমনভাবে লাগাবো, সিরা তো এমনভাবে মানে এমনভাবে লাগানো যায়, এমনভাবেও লাগানো যায়। মানে এই একটা দাগ আছে, এখানে একটা ফিটনেসের দাগ থাকবে, আপনারা অবশ্যই খেয়াল করবেন। পিলান্দার লাগানোর সময় এই জায়গায় অবশ্যই একটা ছোট একটা দাগ থাকবে, এটা আপনি খেয়াল করবেন। তাহলে আমরা দাগ থাকাকালীন আমরা কিরমভাবে লাগাবো পেনিয়ামটা, এইটা একটু দেখাবা। আমরা দাগ থাকাকালীন পিলান্দারে যে ফিটনেসের চিরা মাথাটা থাকবে, এই মাথাটা দেখাও। এখানে একটা চিরা মাথা থাকবে, আমরা চিরা মাথার সাথে ঠিক সেম এরমভাবে লাগাবো। ঠিক দেখে রাখতে পারেন, ঠিক এমনভাবে লাগাবো এই দাঁতটা, নাহলে পেনিয়ামের মধ্যে পড়বে না। এই দুটো দাঁত পেনিয়ামের মধ্যে পড়বে না। আমরা এই পেনিয়ামের মধ্যে ঠিক এই দুটো যে ফিটনেসটা, এই দুটো কিন্তু না গেলে আপনার পিলান্দারটা সেটিং হবে না। এটা আমরা সেম করে, তাহলে আমরা ওই সেম আছে আর এইটা সেম আছে, আমরা সেম করি এই ফিটনেসটা আর এই ফিটনেসটার সাথে সেম করে তুৎপেনিয়ামটাও ফিক্সড আছে। আমরা তুৎপেনিয়ামটার সাথে ফিক্সডটাকে আমরা সুন্দরভাবে সেটিংটা করব। একদম সেম দেখে নিতে হবে আপনাদের। ওর সাথে ওই তুৎপেনিয়ামের যে ঘাট আছে ওই ঘাটের সাথে একদম সেম করে এটা পড়তে হবে। আর মাথার ফিটনেসটা যে লম্বা সিরাটা দেখালাম, এই সিরাটার সাথে ফিটনেসটা পড়তে হবে। এবং আমরা এটা ফিটনেসটা ঠিকই ফেলে দিয়েছি, এটা আমরা ঠিকই ফিটনেসটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমরা পিলান্দারের যে এলাকে ক্যাপে এইটা আছে সেটা আমরা সেটিং করব। আমরা এটা দিয়ে সেটিং দেওয়ার সময় এটা কিন্তু দুটো মাথা আছে, এক মাথা এলাকা সমান, এক মাথা আছে একটু গেরো খাবলি মাথা। আমরা এই খাবলি মাথা সিরা কান এটা একটু খেয়াল করো, এই খাবলি মাথা আছে আর একটা আছে সমান। তো আমরা এখানে সিরা মাথাটার সাথে এটা সেটিং করবো, এইভাবে দিয়ে দেবেন, এমনভাবে দিয়ে দেবেন। এই দেখেন এমনভাবে দিয়ে আপনি সেটিংটা এটা ঠিক রাখতে হবে। সেটা ঠেমে আপনি এরভাবে আস্তে 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 সেটিংটা হয়ে গেল। তাহলে আমাকে এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যাতে আমরা ঠেসে দিয়ে যাতে ওইটা স্প্রিং করে। যাতে স্প্রিং না করলে আপনি যদি এরভাবে ঠেসে দেন, যদি স্প্রিং না করে তাহলে আপনার পিলান্দারটা হবে না। আপনি আবার খুলে আবার ভালো করে সেটিং করে
আপনি এটা অবশ্যই করবেন। এবারে আমরা আসলাম, এটা আমাকে সেটিংটা হয়ে গেল, আমাকে এটা খেলছে, ঠিক আছে, এটা আমরা খেলছে, আমরা ঠিক হয়েছে। এবারে আমাকে এই হোল্ডারটা আসলো, হোল্ডারটা অনেক সময় রুলারটা খাওয়া থাকে, অবশ্যই রুলারটা দেখে নেবেন। রুলারে খাওয়ার কারণে অনেক সময় স্টার্ট হয় না ইঞ্জিন, অনেক সময় স্টার্ট হয় না, অনেক সময় ইয়ে হয় না। তা আমরা ঠিকই এই রুলারটা ভালো আছে, আমরা তাই এই রুলারটার সাথে আমরা এই পিনটা সেটিংটা দেখো, এই লম্বা পিন একটা আছে, এখানে ফুটো দুটো, এখানে এই ফিশনেট আর তলের ফিশনেট, আপনি এই উপরে ফিশনেট দেবেন না, আপনি হোল্ডারের সাথে অবশ্যই তলের ফিশনেট দেবেন। আমরা হোল্ডারের সাথে এই তলের ফিশনেটটা দেবো, আমরা নিচে একটা হোল্ডারের পিন আছে, এই পিনের সাথে এই সিরাপিনের ফিশনেটটা দেবেন। তাহলে আমরা ঠিকই হোল্ডারের সাথে সিরাপিনের টেস্টটা দিয়ে দিলাম। তাহলে হোল্ডারের সাথে টিনা পিসটা দিয়ে দিলি আমাকে ঠিকই সেটিংটা হয়ে গেল। আপনারা দেখেন ঠিকই আপনারা প্লাঞ্জারটা সেটিংটা হয়ে গেল, আমরা প্লাঞ্জারটা ঠিকই সেটিংটা করে ফেললাম, আমাকে এটা প্লাঞ্জার সেটিংটা হয়ে গেল। হওয়ার পরে আপনি এই প্লাঞ্জারটা এরকমভাবে টিপ মেরে দেখবেন যাতে স্প্রিং করে, এটা যাতে স্প্রিং করে, এটা জিনিসটা ওর খেয়াল রাখবেন। আর চিরা পিনটা এরপর দেওয়ার পরে আপনি এই লোকে এটা পিছনেটা খুলে যাচ্ছে, পিনটা অবশ্য দুর্বল, পিনটা অবশ্য ভালো পিন অবশ্যই আছে, আমার এই পরীক্ষার জন্য পিনটা অবশ্যই দুর্বল, এই জন্য পিনটা এখানে খুলে পড়ে যাচ্ছে। তাই আমরা প্লাঞ্জার লকটা অবশ্যই করতে হবে, এই প্লাঞ্জার অবশ্যই লকটা করে নেবেন, তাহলে এই লকটা করে নিলে আর প্লাঞ্জারটা সেটিংটা হইল না। এখন আমি এটা স্প্রিং করলাম, ঠিক আছে, এখন এই ব্যাগে প্লাঞ্জার লাগানোর সময় এটা অ্যাকুরেট, তাহলে আমি প্লাঞ্জারটা বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে স্প্রিং চাইপিয়ে নিচে মুখো যায়। যদি স্প্রিং নিচে মুখো না যায় তাহলে স্প্রিং আমাদের তুৎপের নিয়মের সাথে প্লাঞ্জারটা সেটিং হয়নি, আর যদি স্প্রিংয়ে মুখো যায় অবশ্যই সেটিং হয়েছে। এবারে আমরা প্লাঞ্জার নিয়ে এবারে মেশিনের সাথে লাগাই দেবো। আমরা পরবর্তী ভিডিও আপনাদের প্লাঞ্জারটা সেটিংয়ের পর কেমনভাবে মেশিনের সাথে লাগাইতে হয় অবশ্যই জানাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।